মহারাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কোন রাজ্যে আছি আমরা? এই ছেলেটা তো সেকুলার ছিল, এ তো তিলক রাখতো না, এ তো টিকি রাখতো না, এ তো এত রাম ভক্তি করতো না, হঠাৎ করছে কেন? আরে ভাই, তুমি করাচ্ছ, তুমি তার অস্তিত্বকে সংকটে ফেলে করাচ্ছ। সে হিন্দু বলে কি তার বেঁচে থাকার অধিকার নেই? সে কি তার আরাধ্য দেবীকে দেখতে পারে মুন্ডু কাটা অবস্থায়? তুমি করাচ্ছ বিকজ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট অ্যাডমিনিস্ট্রেটিং ওয়েল। একদম পরিষ্কার ভাষা একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশটা কিন্তু দ্বিজাতীয় তত্ত্বের উপরে তৈরি হয়েছে। ঠিক যে কারণে আমরা দেখি যে ইন্ডিয়া ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ নিয়ে যা ক্রেজ আছে, তার থেকে অনেক বেশি ক্রেজ ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে। এবার আপনি যদি বারবার করে কাঠি করে খোঁচান যে তুই হিন্দু, কিন্তু তোকে তো কোনো অধিকার দেওয়া হবে না, আরেকবার দ্বিজাতীয় তত্ত্বের দিকে দেশটাকে নিয়ে যাওয়া হবে। এবং এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বলেছিলেন না, যে ধর্মের নামে ভাগ হতেই পারে বা কিছু একটা, আরেকবার দেশ ভাগ হতে পারে। এই কথাগুলো তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। তাহলে তো উনি তো উস্কে দিচ্ছেন হিন্দু জনসংখ্যা। জেহাদি মৌলবাদী যুক্তি হতে পারে, যেখানে বলছে যে ঠাকুর তো মাটি, তাকেও খাড়া করে রাখা হয় পেছনে বাঁশ দিয়ে, সুতরাং তাকে ময়লার গাড়িতে করে বিসর্জন দেওয়া হবে, কাঁধে করে বিসর্জন দেওয়া হবে, নাকি প্রিজন ভ্যানে করে বিসর্জন দেওয়া হবে, তাতে কিছু যা আসে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে বলা হচ্ছে তার হাতে খড়গ মানায়। একদিকে কুণাল ঘোষ বলছেন তিনি মা দুর্গার সমান। তারই রাজ্যে বারবার কেন, তার শাসনে বারবার কেন হিন্দুদের এত আক্রান্ত হতে হয়? সিম্বলিক্যালি যে মা কালী মাথা ভাঙা হয়েছে, মা কালীকে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে যে মেয়েটি ধর্ষিতা হচ্ছে তাকেই দোষ দিয়ে দেওয়া হয় যে তুমি দায়ী, তুমি কালপ্রিট। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনি যে মেয়েটা ধর্ষণ হয়েছে, সে কি প্রেগনেন্ট ছিল, সে কি কারোর গার্লফ্রেন্ড ছিল, সে কি জেনে বেরিয়েছিল, সে এত রাতে বেরোবে কেন, সেই তথ্যটাকে আরেকবার এস্টাবলিশ করা। অন্যদিকে অভিনেত্রী রচনা ব্যানার্জি, যিনি কিনা তৃণমূলের সাংসদও, তিনি বলেছেন মা কালীর হাতের খড়গ একমাত্র মমতা ব্যানার্জির হাতে মানায়। এটি কি প্রাসঙ্গিক? এর আগেও তো উনি বলেছিলেন ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমি চারিদিকে ধোঁয়া দেখছি। এবারে তুমি কিসের ধোঁয়া দেখছো? গেঁজার ধোঁয়া দেখছো, সিগারেটের ধোঁয়া দেখছো, নাকি কার চিমনির ধোঁয়া দেখছো, নাকি তুমি ফ্যাক্টরির ধোঁয়া দেখছো? না না, খড়গ বানায়। এবং এইটা নিয়ে তৃণমূল জানে, কারণ মানুষ তো মরছে, মানুষ তো কাটা যাচ্ছে, এবং কার শাসনকালে কাটা যাচ্ছে সেটাও সবাই জানে, সেটা নিয়ে এলাবোরেট করছে। কিন্তু মা কালীর যে দৈব খড়গ, আমার মনে হয় আরেকটুখানি অপমানটা বাড়িয়ে দেওয়া হয়। মহারাজজি, এই বাংলায় দাঁড়িয়ে সম্প্রীতি রক্ষা করা শুধুমাত্র কি হিন্দুদের কর্তব্য থেকে গেছে? প্রতি বছর দেখছি যে পুজো আসে, পুজো আসার পরে দেখি যে মন্দির মানে প্যান্ডেল গুলো জ্বালানো হয়, মূর্তি ভাঙা হয়, মারপিট হয়, বিভিন্ন জায়গায় আপনার বিসর্জনের শোভাযাত্রা আক্রান্ত হয়, বিসর্জন করতে দেওয়া হয় না। বহু জায়গায় দেখা গেছে যে যেহেতু নতুন নতুন করে মুসলমান জনসংখ্যা বেড়েছে, সেই সমস্ত জায়গায় হিন্দুদেরকে এতদিন যারা পুজো করছিল সে পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। তো সম্প্রীতির কাজ তো হিন্দুরাই করছে। ঢাকা দিতে চাইলে কি ঢাকা দেওয়া যায়? উনি ঘ্যাট রান্না করছেন গ্যাসে আগুন। ভারতবর্ষের মতো একটা সাংবিধানিক রাষ্ট্রে এই ধরনের যে বক্তব্যগুলো, যে মন্দির তৈরি করে দিচ্ছি বা মন্দির তৈরি করা, এই বিষয়টা কি সরকারের কাজ? সরকারের কাজ কিন্তু মন্দির তৈরি করা নয়। অ্যাকচুয়ালি সরকারের কাজ হচ্ছে মন্দির ভাঙা আটকানো, মূর্তি ভাঙা আটকানো, আইন প্রশাসন ঠিকভাবে রক্ষা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, এইগুলো হচ্ছে সরকারের কাজ। সরকার যদি আপনার মানে আমি কি বলবো, পুরোহিত যদি আপনার পুজো দিতে এসে পুজো না দিয়ে ধূপকাঠি বিক্রি শুরু করে দেয়, তাহলে পুরোহিতের কোনো ভ্যালু থাকে না। ঠিক একই জিনিস সরকারের উপর প্রযোজ্য। তার মানে আপনি কোনো দিক দিয়ে বলছেন যে এই সরকার ধর্মকে ব্যবসা জায়গায় নামিয়ে এনেছে? ধর্মকে খেলার জায়গায় নামিয়ে গেছে, আরো ভালো করে বলা গেলে বলা যায় কমেডির জায়গায় নামিয়ে গেছে। ইউ আর জোকিং উইথ আস, তুমি কমেডি করছো, ছ্যাবলামো করছো, যে জিনিসটা ঠিক নয়। দেখুন, এর পেছনে দুটো যুক্তি হতে পারে। একটা ওই জেহাদি মৌলবাদী যুক্তি হতে পারে, যেখানে বলছে যে ঠাকুর তো মাটি, তাকেও খাড়া করে রাখা হয় পেছনে বাঁশ দিয়ে, সুতরাং তাকে ময়লার গাড়িতে করে বিসর্জন দেওয়া হবে, কাঁধে করে বিসর্জন দেওয়া হবে, নাকি প্রিজন ভ্যানে করে বিসর্জন দেওয়া হবে, তাতে কিছু যা আসে না। আদারওয়াইজ যে তত্ত্বটা হতে পারে সেটা হচ্ছে যে, যেরকম আমরা সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনি যে মেয়েটা ধর্ষণ হয়েছে, সে কি প্রেগনেন্ট ছিল, সে কি কারোর গার্লফ্রেন্ড ছিল, সে কি জেনে বেরিয়েছিল, সে এত রাতে বেরোবে কেন, সেই তত্ত্বটাকে আরেকবার এস্টাবলিশ করা। সিম্বলিক্যালি যে মা কালী
মাথা ভাঙা হয়েছে, মা কালীকে গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে যে মেয়েটি ধর্ষিতা হচ্ছে তাকেই দোষ দিয়ে দেওয়া হয় যে তুমি দায়ী, তুমি কালপ্রিট, তুমি পুরুষদেরকে উত্তেজিত করেছিলে, তার জন্য পুরুষরা ধর্ষণ করতে বাধ্য হয়েছে, লোকগুলোর কোনো দোষ ছিল না। এরকম একটা দিকে জিনিসটা ইঙ্গিত করছে। অবশ্যই রাজ্যের জন্য এটা কোনো সুখম স্মৃতি হতে পারে বলে আমি ধারণা রাখি না। অন্যদিকে অভিনেত্রী রচনা ব্যানার্জি, যিনি কিনা তৃণমূলের সাংসদও, তিনি বলেছেন মা কালীর হাতের খড়গ একমাত্র মমতা ব্যানার্জির হাতে মানায়। এটি কি প্রাসঙ্গিক? মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছে, সেটা তো তুমি দলদাস হিসেবে যেটা বলার বলেছেন, এর আগেও তো উনি বলেছিলেন ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, আমি চারিদিকে ধোঁয়া দেখছি। এবারে তুমি কিসের ধোঁয়া দেখছো? গ্যাঁজার ধোঁয়া দেখছো, সিগারেটের ধোঁয়া দেখছো, নাকি কার চিমনির ধোঁয়া দেখছো, নাকি তুমি ফ্যাক্টরির ধোঁয়া দেখছো? সেটা তো তুমি ইলাবোরেট করোনি। আবার দই নিয়ে কি সমস্ত মন্তব্য করেছিলে, ভালো দই, এখানে তো দই শিল্প, বোকা বোকা কথা। এগুলো আমার মনে হয় না প্রাসঙ্গিক। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অভিনেত্রী ছিলেন, দেখতেও সুন্দর, ঠিক আছে, কিন্তু সেটা পার্লামেন্টেরিয়ান হওয়ার জন্য যথেষ্ট নয়। বাজে লোককে পার্লামেন্টেরিয়ান করে পাঠানো। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে বলা হচ্ছে তার হাতে খড়গ মানায়, একদিকে কুণাল ঘোষ বলছেন তিনি মা দুর্গার সমান, তারই রাজ্যে বারবার কেন, তার শাসনে বারবার কেন হিন্দুদের এত আক্রান্ত হতে হয়? আর হাতে খড়গ বানায়, এবং এইটা নিয়ে তৃণমূল জানে, কারণ মানুষ তো মরছে, মানুষ তো কাটা যাচ্ছে, এবং কার শাসনকালে কাটা যাচ্ছে সেটাও সবাই জানে, সেটা নিয়ে এলাবোরেট করছে। কিন্তু মা কালীর যে দৈব খড়গ, আমার মনে হয় আরেকটুখানি অপমানটা বাড়িয়ে দেওয়া হয়। একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশটা কিন্তু দ্বিজাতীয় তত্ত্বের উপরে তৈরি হয়েছে। ঠিক যে কারণে আমরা দেখি যে ইন্ডিয়া ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ নিয়ে যা ক্রেজ আছে, তার থেকে অনেক বেশি ক্রেজ ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে। এবার আপনি যদি বারবার করে কাঠি করে খোঁচান যে তুই হিন্দু, কিন্তু তোকে তো কোনো অধিকার দেওয়া হবে না, আরেকবার দ্বিজাতীয় তত্ত্বের দিকে দেশটাকে নিয়ে যাওয়া হবে। এবং এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি বলেছিলেন না, যে ধর্মের নামে ভাগ হতেই পারে বা কিছু একটা, আরেকবার দেশ ভাগ হতে পারে, এই কথাগুলো তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। তাহলে তো উনি তো উস্কে দিচ্ছেন হিন্দু জনসংখ্যাকে। এরপরে যদি বলেন যে এই ছেলেটা তো সেকুলার ছিল, এ তো তিলক রাখতো না, এ তো টিকি রাখতো না, এ তো এত রাম ভক্তি করতো না, হঠাৎ করছে কেন? আরে ভাই, তুমি করাচ্ছ, তুমি তার অস্তিত্বকে সংকটে ফেলে করাচ্ছ। সে হিন্দু বলে কি তার বেঁচে থাকার অধিকার নেই? সে কি তার আরাধ্য দেবীকে দেখতে পারে মুন্ডু কাটা অবস্থায়? তুমি করাচ্ছ বিকজ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট অ্যাডমিনিস্ট্রেটিং ওয়েল। একদম পরিষ্কার ভাষা। মহারাজজি, এই বাংলায় দাঁড়িয়ে সম্প্রীতি রক্ষা করা শুধুমাত্র কি হিন্দুদের কর্তব্য থেকে গেছে? আপাতত তো তাই থেকে গেছেন, আপাতত তো তাই রয়েছে। কারণ প্রতি বছর দেখছি যে পুজো আসে, পুজো আসার পরে দেখি যে মন্দির মানে প্যান্ডেল গুলো জ্বালানো হয়, মূর্তি ভাঙা হয়, মারপিট হয়, বিভিন্ন জায়গায় আপনার বিসর্জনের শোভাযাত্রা আক্রান্ত হয়, বিসর্জন করতে দেওয়া হয় না। বহু জায়গায় দেখা গেছে যে যেহেতু নতুন নতুন করে মুসলমান জনসংখ্যা বেড়েছে, সেই সমস্ত জায়গায় হিন্দুদেরকে এতদিন যারা পুজো করছিল সে পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। তো সম্প্রীতির কাজ তো হিন্দুরাই করছে। সেটা যদি না হতো, আজকে তো আপনার ওই 30-70-এর যেই পার্সেন্টেজটা আছে, সে 30-70% যদি সত্যি কথা বলতে শুরু করতো, তাহলে 30%-এর অস্তিত্ব থাকতো। একটু ভেবে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বারবারই এই অভিযোগ উঠেছে, মুসলিম তোষণের যে অভিযোগ উঠেছে, সেই মুসলিম তোষণের ওপরই চাদর ঢাকা দিতে কি তিনি বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছেন? প্রথমে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন, সেটা মন্দির না অন্য কিছু, সেটা নিয়ে বিতর্ক আলাদা রয়েছে। তারপর তিনি মহাকাল মন্দির তৈরির কথা টেনে আনলেন। কোনোভাবে কি মুসলিম তোষণের যে অভিযোগ তার উপর চাদর ঢাকা দিতে চাইছেন? ঢাকা দিতে চাইলে কি ঢাকা দেওয়া যায়? উনি ঘ্যাট রান্না করছেন গ্যাসে আগুন দিয়ে। কিরকম ঘ্যাট রান্না করছেন এটা ভাবতে হয়। একটা জিনিস বুঝতে হবে, যেটা আপনার ভেতর থেকে আসছে, অন্তর থেকে আসছে, যেমন বাবা মার ভালোবাসা বা স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এটা ভেতর থেকে সেটা অনুভব করা যায়। কিন্তু যেটা মেকি হয়, সেটা একটা সময়ের পরে না একদম ক্লিশে হয়ে যায়, বোঝা যায় না। যেহেতু বোঝা যায় না, সেহেতু মানে যে কঙ্কালটা আছে ধরা পড়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নাটক চলছে, ইন অ্যাকচুয়ালিটি নাটক চলছে হিন্দু জনসংখ্যার সঙ্গে
এবং মানুষ জানে, মানুষ হয়তো জিনিসটা বুঝতেও পারছে। তো শীঘ্র হোক বা দূরত্বে হোক, এই জিনিসটার একটা জবাব মানুষ দেবে।